শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 9 ডিসেম্বর মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো এখনো পর্যন্ত সরকারি ঘরের লাভ না পাওয়া রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। আজ 9 ডিসেম্বরের দিনে রাজ্যের 3,70,000 লোকের ব্যাংক অ্যাকাউন্টেতে দেওয়া হবে সরকারি ঘরের প্রথম কিস্তির টাকা। আজ সকাল 11টায় আসছে প্রধানমন্ত্রী আবাসের নতুন সরকারি ঘরের প্রথম কিস্তির টাকা। রাজ্যের 3,70,000 হিতাধিকারীর ব্যাংক অ্যাকাউন্টেতে সরকারি ঘরের প্রথম কিস্তির টাকা ট্রান্সফার করা হবে বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে। সরকারি ঘরের তালিকায় আপনাদের নাম রয়েছে নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্যের লাখ লাখ যুবকদের জন্য এসেছে একটি ভালো খবর। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের যুবকদের জন্য করলেন ভালো ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী আগামী জানুয়ারি মাসের মধ্যে যুবকদের জন্য বাবু প্রকল্প নামের নতুন একটি স্কিম আরম্ভ করা হবে, যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদেরকে যেভাবে টাকা প্রদান করা হয় সেইভাবে যুবকদেরকেও টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে জল জীবন মিশনে দেশের ভিতরে দ্বিতীয় সর্বাধিক অনিয়ম অসমে হয়েছে। জল জীবন মিশনে সমগ্র দেশেতে মোট 17,036টা অভিযোগ রয়েছে। উত্তর প্রদেশেতে 14,264 এবং অসমেতে 1,236টি অনিয়মের অভিযোগ রয়েছে, যার জন্য রাজ্যের 17 জন বিভাগীয় অফিসার এবং 4 জন ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যে এবার থেকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীতে অসমের ইতিহাস ও ভূগোল বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। অর্থাৎ এবার থেকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর বইয়েতে অসমের ইতিহাস ভূগোলের বিশেষ লেখা থাকবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যের কোটি কোটি মুসলমানদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 25, 26 এবং 27 ডিসেম্বরেতে অনুষ্ঠিত হবে দরং জেলাতে নর্থ ইস্ট ইজতেমা। এই বিশাল নর্থ ইস্ট ইজতেমা আয়োজনের জন্য জোর কদমে প্রস্তুতি চলিতেছে বলে খবর এসেছে। এদিকে নির্বাচনের পূর্বেই পঞ্চায়েতে অ্যাকশন আরম্ভ হয়েছে। এবার বাহির করে দেওয়া হয়েছে পঞ্চায়েতের ভিতরে বসে থাকা মহিলা পঞ্চায়েত প্রতিনিধির স্বামীকে কঠোর পদক্ষেপ রাজ্য সরকারের বলে খবর এসেছে। এদিকে অসম সরকারের ক্যাবিনেটে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রথমত, শিলচর ডলু চা বাগিচার মাটি বিমানবন্দরে হস্তান্তর করা হবে এবং অসম ইঞ্জিনিয়ারিং কলেজেতে 243 কোটি টাকায় আরম্ভ করা হবে নতুন প্রকল্প এবং রাজ্যের কার্বি আংলং জেলাতে 335 কোটি টাকা ব্যয় করে একটি নতুন সৈনিক স্কুল স্থাপন করা হবে। তার সঙ্গে মিশন বসুন্ধরার অধীনে 1200 লোকেদেরকে ভূমির অনুমোদন রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে কংগ্রেসেতে এবার নির্বাচনের প্রার্থিত্ব প্রত্যাশী সকলের মধ্যে টিকিট কিনা বেচার ঢেউ উঠেছে। কংগ্রেসের একটি টিকিটের দাম 1 কোটি থেকে 10 কোটি টাকা পর্যন্ত বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি বিশেষ খবর। যে সকল মহিলারা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা লাভ করিতেছেন, এই সকল মহিলারা এবার অসম সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকিতে পারেন। কারণ হলো 3 সন্তানের বেশি থাকা মহিলাদেরকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করলেন ভালো ঘোষণা। রাজ্যের যে সকল মহিলারা অরুণোদয় প্রকল্পের অধীনে প্রতি মাসে 1250 টাকা করে লাভ করে থাকেন, এই সকল মহিলারা আগামী জানুয়ারি মাসের মধ্যে অরুণোদয় প্রকল্পের 1250 টাকার পরিবর্তে 3100 টাকা করে লাভ করিতে পারেন বলে ইঙ্গিত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে এখনো পর্যন্ত সরকারি ঘরের লাভ না পাওয়া সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। আজ রাজ্যের 3,70,000 লোকেদেরকে প্রধানমন্ত্রী আবাসের নতুন সরকারি ঘরের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। তবে সরকারি ঘরের অনেক পুরনো হিতাধিকারীরা রয়েছেন যারা সরকারি ঘরের 1 থেকে 2 কিস্তির টাকা লাভ করে বাকি কিস্তির টাকা থেকে এখনো বঞ্চিত রয়েছেন, যার জন্য এখনো পর্যন্ত অনেক হিতাধিকারীর ঘর অসম্পূর্ণ রয়েছে বলে অনেক হিতাধিকারীরা অভিযোগ জানিয়েছেন। তবে খবর অনুযায়ী জানা গেছে আজ পুরনো হিতাধিকারীদেরকেও সরকারি ঘরের বাকি থাকা কিস্তির টাকা দেওয়া হতে পারে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।